নমস্কার। ফান্ডাদার আরও একটা খুবই প্রয়োজনীয় ভিডিও, না ভুল বললাম, আমাদের এসি সিরিজ বা এসি ফান্ডা প্লেলিস্টের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা একবার মন দিয়ে দেখে নিলে আপনার কেনা এসি 15 থেকে 20 বছর নিশ্চিন্তে চলবে। আর যদি মিস করেন তাহলে মেরে কেটে ওই 5-6 বছর। কারণ এই এসি ইনস্টলেশন নিয়ে পুরো এসি মার্কেটে একটা স্ক্যাম গোছের ব্যাপার চলছে, যাতে আপনার দোকানদার, ইনস্টল করার টেকনিশিয়ান থেকে নিয়ে এসি কোম্পানি অবধি সবাই ইনভলভ। আর অন্যদিকে ক্রেতা বেচারা গাঁটের করি খরচা করেও শুধুমাত্র নলেজের অভাবে বারবার ঠকে চলেছে। কেন এই কথা বলছি? আপনার চোখ খুলে দেওয়া এই ভিডিওটা একবার মন দিয়ে দেখে নিন, তাহলে আপনিও এদের খেলাটা ধরে ফেলতে পারবেন। দোকানদার থেকে শুরু করে ইনস্টলেশনের টেকনিশিয়ান হয়ে সার্ভিস সেন্টার, এমনকি এসি কোম্পানিও কেউ আপনাকে আর বোকা বানাতে পারবে না। গোটা ইউটিউব তন্ন তন্ন করে খুঁজলেও এরকম আর একটা ভিডিও পাবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আসলে এই এসি ইনস্টলেশন নিয়ে একটা বিরাট ঘাপলা চলছে গোটা এসি মার্কেটে। সে আপনি এসি অনলাইনে কিনুন বা অফলাইনে, মানে ওই দোকানে গিয়ে। দোকানদার বা অনলাইন সাইটগুলো এসি বিক্রি করেই দায় ঝেড়ে ফেলছে। কারণ আগে এই এসির দোকানগুলোই ইনস্টলেশনের জন্য টেকনিশিয়ান পাঠাতো এবং সেখান থেকে দোকানগুলোরও একটা এক্সট্রা কামাই থাকতো। এখন এসি কোম্পানিগুলোই তাদের সার্ভিস সেন্টারগুলোকে এই দায়িত্ব দিয়ে দিয়েছে তাদের চাপে। এমনকি কোম্পানির অথরাইজ সার্ভিস সেন্টার থেকে এসি ইনস্টল না করালে ওয়ারেন্টি নিয়েও ঝামেলা করছে। ফলে এসি কিনলে আপনাকে কোম্পানির অথরাইজ সার্ভিস সেন্টার থেকেই এখন এসি ইনস্টল করাতে হবে। অন্য কোনো অপশনে না যাওয়াটাই সঠিক কাজ। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হচ্ছে ঘাপলা। যেহেতু সার্ভিস সেন্টারগুলো এখন জানে যে আপনাকে এদের দিয়েই আপনার এসিটা ইনস্টল করাতে হবে, সেই কারণে এরা যা খুশি তাই করছে। প্রচণ্ড দায় সারা হবে এসি ইনস্টল করা থেকে সামান্য অতিরিক্ত কাজ, যেমন টেপ র্যাপিং বা এসি স্ট্যান্ড লাগানো, সবেতে ইচ্ছে মতো দাম নিচ্ছে ওরা। 50 টাকার টেপ র্যাপিং করতে 500 টাকাও চার্জ করা হচ্ছে কোথাও কোথাও। আর স্ট্যান্ড লাগানো কেন স্ট্যান্ডার্ড ইনস্টলেশনের মধ্যে ধরা হবে না, তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমার জানা নেই। এসি কি শূন্যে ঝুলবে? আপনাদের অজ্ঞতার সুযোগ নিচ্ছে এই ইনস্টলেশন কোম্পানিগুলো। তাই আপনাদের এই এসি ইনস্টলেশনের স্টেপগুলো জানা ভীষণ দরকারি। আপনারা এগুলো জেনে নিলে আপনার এসিটা সঠিকভাবে ইনস্টল হবে ও বহুদিন সার্ভিস দেবে। তা না হলে এসি বারবার সমস্যা করবে, অনেক বেশি বিল আসবে এবং ওয়ারেন্টি পিরিয়ডের পরে কিছু হলে আপনাকেই আপনার গাঁটের কড়ি খরচা করে তা সারাতে হবে। তাই চলুন এবার স্টেপগুলো এক এক করে দেখে নেই। স্টেপ 1, চেক দ্য ডেলিভারি। এইটা খুব ইম্পর্ট্যান্ট। মাথায় রাখবেন, যখনই আপনি একটা এসি কিনছেন, সেই এসি যখন প্রথমবার ডেলিভারি দিতে আসছে, তখনই কিন্তু আপনার প্রথম চেকিংটা করতে হবে। অর্থাৎ এই যে ডেলিভারির প্যাকেজ, একটা নর্মালি আপনি যদি উইন্ডো এসি কেনেন তাহলে তো একটাই মানে প্যাকেট হবে সরি। আর যদি আপনি স্প্লিট কেনেন তাহলে আপনি দুটো প্যাকেট পাবেন, একটা এরকম একটা এরকম। একটা হচ্ছে ইনডোর ইউনিটের, একটা আউটডোর ইউনিট। খুব মাইনিউটলি চেক করবেন, অর্থাৎ খুব ভালোভাবে চেক করবেন যে এই প্যাকেজটা কোথাও ড্যামেজ হয়ে আছে কিনা। যদি প্যাকেজে ড্যামেজ থাকে, যদি কোথাও দেখছেন কোনো জায়গায় ছিঁড়ে গেছে, চোট পেয়েছে বলে মনে হচ্ছে, তাহলে কিন্তু শটান এসির ডেলিভারি রিজেক্ট করে দিন। একবার যদি আপনি সাইন করে দেন আপনার ওই কাগজে যে আমি এসি বুঝিয়া পাইয়াছি, তাহলে কিন্তু আর আপনার কিছু করার থাকবে না। তখন এসি যদি পরে প্রবলেমও হয়, কোম্পানি বড়জোর ঠিক করে দেবে, কিন্তু রিপ্লেসমেন্ট কিন্তু আর পাবেন না। স্টেপ 2, ইনস্টলেশন বুক করা। মনে রাখবেন, আপনার এসি ডেলিভারি হওয়ার পরে আপনাকে এই স্টেপ 2তে ঢুকতে হবে। যেই এসি আপনার কাছে ডেলিভারি হয়ে গেল, আপনি কাগজ সই করে পাঠিয়ে দিলেন, তারপরে ওই কোম্পানি সার্ভিস সেন্টার থেকে ইনস্টলেশনের জন্য আপনার কাছে ফোন আসবে। প্রথম কথা হচ্ছে, এই ফোনটা অবশ্যই আপনি যখনই শুনবেন যে এসি সার্ভিস সেন্টার থেকে বা এসি ইনস্টলেশনের জন্য আপনাকে ফোন করেছে, আপনার প্রথম কাজ হবে কল রেকর্ডটা অন করে দেওয়া। অর্থাৎ যে কথাটা আপনাদের মধ্যে হচ্ছে সেটা যাতে রেকর্ডিং থাকে, তা না হলে কিন্তু পরে সমস্যায় পড়বেন। এবার ওরা শর্টকাটে সারতে চাইবে, ওরা আপনাকে বলবে তাহলে আপনাকে কবে দেবো, কালকে কি করে দেবো ইনস্টলেশন, অমুক তমুক।
ইত্যাদি বলবে, এবং আপনার কাছ থেকে আপনার পছন্দ মতন ডেট অ্যান্ড টাইমটা ওরা নিয়ে নেবে, বা বলবে ডেটটা নিয়ে নেবে, বলবে ওই সময়ের মধ্যে যাবে, একটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট টাইম দেবে। ওরা কথাটা ওখানেই শেষ করে দিতে চাইবে, কিন্তু আপনি কিন্তু কথাটা ওখানে শেষ করবেন না। যে আপনাকে দুটো জিনিস ওই ফোনেই ক্লিয়ার করতে হবে, একটা হচ্ছে এই পার্টটা, আরেকটা হচ্ছে এই পার্টটা। প্রথম পার্টে হচ্ছে ওদের কাছ থেকে চার্জগুলো জেনে নিন। বেশিরভাগ সময় ওরা বলবে যে এসি ব্র্যাকেটের চার্জ আলাদা, তাহলে এসি ব্র্যাকেটের চার্জ কত সেটা ওই ফোনে জানুন। মনে রাখবেন, টেকনিশিয়ান চলে আসার পরে আপনি যদি এই কনভারসেশন শুরু করেন তাহলে কিন্তু আপনাকে জব্বর ঠকতে হবে। আর কি, যদি আপনি কোর কাটিং করেন, অর্থাৎ তো ইনডোর ইউনিটটা ভেতরে থাকে, আউটডোর ইউনিটটা বাইরে থাকে, কানেকশন করা হয় একটা পাইপ দিয়ে, একটা নয় অ্যাকচুয়ালি দুটো পাইপ থাকে, একটা তার থাকে, তো ওইটা বের করার জন্য একটা ফুটো করতে হয় দেওয়ালে। এখন এই দেওয়ালের ফুটোটা ওই ড্রিল দিয়ে তারপরে কেটে কেটে দেওয়াল কেটেও করা হয়, ফুটোটা ছোটোই হয়। আর একটা কোর কাটিং হয়, তার ফলে একদম গোল একটা সুন্দর একটা ছিদ্র তৈরি হয়। এবার বেসিক্যালি কিন্তু এই ছিদ্রটা আপনার এসির তলায় ঢাকা পড়ে যাবে, সুতরাং ওটা সুন্দর হলো না কি একটু একটু সামান্য বেঁকে গেল ও নিয়ে অত মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ কোর কাটিংয়ের খরচা কিন্তু অনেক এক্সট্রা, আপনার 1000 থেকে 1500 টাকা নেবে। তবে সুবিধা একটা, সেটা হচ্ছে ঘরে খুব বেশি ধুলো ময়লা হয় না, কারণ কোর কাটিংয়ের ক্ষেত্রে ওরা জল ইউজ করে, ফলে ওই মানে ময়লাটা একটু জলের মতন বেরিয়ে আসে, আর পুরো জিনিসটা ওই কোর কাটিংয়ের যে পাইপটা আছে তার ভেতরে ঢুকে যায়, তো যার ফলে ময়লাটা একটু কম হয়, কিন্তু খরচা অনেক বেশি, সেটা মাথায় রাখবেন। সাধারণভাবে কোর কাটিং এর সঙ্গে এসি ইনস্টলেশনের যে কোয়ালিটি, তাতে কিন্তু কোনো তফাৎ আসে না। আর তার থেকে বড় কথা হচ্ছে, তারপরে বলবেন এই যে আপনাকে এসি ইনস্টল করে দিল, ওকেই জিজ্ঞেস করুন যে আপনারা ওই যে ভাঙাচোরা হবে, যে ধুলো ময়লা হবে, পরিষ্কার করে দেবেন তো ওভার দ্য ফোন। মোদ্দা কথা হচ্ছে এই ক্লিনিংটা ওরা করে দেবে কিনা, আর এই যে আমি আপনাদের দিয়ে ইনস্টল করাচ্ছি তার এগেনস্টে ফ্রি সার্ভিস আপনার পাওয়ার কথা। নর্মালি দুটো ড্রাই সার্ভিস এবং একটা ওয়েট সার্ভিস এই সার্ভিস সেন্টার প্রোভাইড করে এগেনস্ট দ্য ইনস্টলেশন, এইটাও কিন্তু কনফার্ম করে নেবেন। আর কি বলতে হবে, আর বলতে হবে যে আপনি যে ইনস্টলেশন টেকনিশিয়ানকে পাঠাবেন সে যেন ভালো হয়। তখন ওরা বলবে আমাদের সবাই তো ভালো, বলে হ্যাঁ সে আমি তো সেটা জানি না, কিন্তু ভালো যে তাকেই পাঠাবেন। আর ভ্যাকুয়াম পাম্প যেন সে নিয়ে আসে, ভ্যাকুয়াম কিন্তু করতে হবে। সঙ্গে সঙ্গে ওরা বলবে ভ্যাকুয়াম করার দরকার পড়ে না, আমরা করে দেবো, ওয়ারেন্টি তো আপনি পাবেনই। বলেন না দাদা, ভ্যাকুয়াম করতে হবে। এইটা একদম জোরের সঙ্গে আপনাকে ওখানেই ওই ইনস্টলেশন বুকিংয়ের সময় ফোনে বলে দিতে হবে ভ্যাকুয়াম করতে হবে। আর তার সঙ্গে ওই ফোনেই বলবেন যে পাইপ বেন্ডিং টুল, নর্মালি মেকানিক্যাল বেন্ডার নিয়ে আসতে বলবেন। এইটা খুব ইম্পর্টেন্ট। পাইপ বেন্ডিং টুল আসলে দু রকম হয়, একটা মেকানিক্যাল বেন্ডার আর একটা টিউব বেন্ডার। নর্মালি টিউব বেন্ডারটাই সবাই নিয়ে আসে, আবার কোনো সময় অনেক এসি টেকনিশিয়ান ওগুলো না নিয়েই চলে আসে, ও হাতে করেই মেকিয়ে দেবো আর কি। তো একদম ওটা করবেন না, তাহলে কিন্তু পাইপ ড্যামেজ হয়ে যাবে। বেস্ট হচ্ছে মেকানিক্যাল বেন্ডার নিয়ে আসা। আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি যে মেকানিক্যাল বেন্ডার আনলে এসি কিভাবে ইনস্টল হয় আর টিউব বেন্ডারে কীরকম হয়। ওই যে আপনি দেখছেন না বাইরে দেখবেন সবার এসিতে ওই পাইপগুলো ঝুলতে থাকে, ওটা হচ্ছে টিউব বেন্ডারে বেন্ড করা। আর কোনো জায়গায় দেখবেন খুব রেয়ার, যেখানে একদম দেওয়ালের গা ঘেঁষে এরকমভাবে পাইপটা নেমেছে, ঠিক যেরকম বাঁক আছে সেই বাঁক অনুযায়ী ঘুরে ভেতরে ঢুকে গেছে, একদম দেওয়ালের সঙ্গে সাঁটিয়ে রয়েছে। এই যে ইনস্টলেশনটা, এটা কিন্তু মেকানিক্যাল বেন্ডারে করা হয়। এতে দুটো ঘটনা ঘটবে, এক তো এসিটা ঠিক করে ইনস্টল হবে, আর দুই হচ্ছে মেকানিক্যাল বেন্ডার কিন্তু যারা খুব এক্সপিরিয়েন্সড টেকনিশিয়ান তারাই ইউজ করতে জানে। সুতরাং আপনাকে যে টেকনিশিয়ান পাঠাবে সেও এক্সপিরিয়েন্সড হবে। ক্লিয়ার হলো? তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট। আর কি, আর বলবেন থার্মোমিটার নিয়ে আসতে। এই তিনটে জিনিস ওদেরকে ফোনেই বলে দেবেন। কি ভিডিওটা কেমন লাগছে? ফান্ডাদা মানেই কিন্তু এরকমই জীবন বদলে দেওয়া সব ভিডিও, আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সুন্দর, আরও একটু সহজ করে তোলা সব ইনফরমেশন। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন।
আর এসি সংক্রান্ত আরও অনেক প্রয়োজনীয় ভিডিও, যেমন আপনার এসিতে কত বিল আসতে পারে, ইনভার্টার এসি কিনবেন নাকি নন ইনভার্টার এসি, কোন ঘরের জন্য কত টনের এসি সঠিক হবে, এগুলো এই চ্যানেলের ওই এসি ফান্ডা প্লেলিস্টের আন্ডারে আছে। সেগুলো দেখে নিলে আর আপনাকে কেউ এসি কিনতে বোকা বানাতে পারবে না। তাহলে চলুন এবার ভিডিওতে ফিরি। এইবার আসলো স্টেপ 3। স্টেপ 3তে কী হলো, স্টেপ ইনস্টলেশন বুক করেছেন, এবার ওই দিনে ইনস্টলেশনের জন্য ইঞ্জিনিয়ার বলুন বা মেকানিক বলুন বা টেকনিশিয়ান বলুন, সে এসে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরেই আপনার প্রথম কাজ হচ্ছে, আপনি যে 5খানা টুল আমি এখানে লিখে দিয়েছি, এই 5টা টুল সে নিয়ে এসছে কিনা সেটা দেখা। এবং সবচেয়ে ভালো হয় আপনার যখন মানে ইনস্টলেশনের মেকানিক বা ইনস্টলেশনের লোককে যখন অ্যালট করা হবে, ও আপনাকে ফোন করবে যে এরকম আমি অমুক সময়ে যাব, তখনই তাকে রিপিট করবেন আপনি কিন্তু আপনার সঙ্গে ভ্যাকুয়াম পাম্প, পাইপ কাটার এবং ফ্লেয়ারিং টুল, পাইপ বেন্ডিংয়ের জন্য মেকানিক্যাল বেন্ডার, ওয়াটার লেভেল চেকিংয়ের টুল এবং থার্মোমিটার নিয়ে আসবেন। কিন্তু ও যদি বলতে চায় যে না এটা হবে না ওটা হবে না, বলে এইগুলো লাগবে, এগুলো হলে তবেই আপনি আসুন। খুব পরিষ্কার কাটা কাটা, যেই আপনি বলে দিলেন ওরা কিন্তু বুঝে গেল যে আপনাকে এটা দিতে হবে। অ্যাকচুয়ালি কি হচ্ছে এখন, যেহেতু এই সার্ভিস সেন্টারগুলো দিয়ে ইনস্টলেশন করতে হচ্ছে মানে সবাইকে, সেহেতু এরা কি করছে, এরা মায়নায় লোক রাখছে, তাদেরকে একটা ফিক্স স্যালারি দিয়ে দিচ্ছে, আর এদেরকে বলছে তুমি দিনে 4টে এসে ইনস্টল করতে পারলে তোমাকে এক্সট্রা 500 টাকা দেবো। ফলে এরা পাগলের মতন ছুটছে আর কোনো রকমের দায়সারা করে এসিটা ইনস্টল করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এদের একটাই মুখের বুলি আছে, যা হবে তো আমাদেরই হবে, আপনি তো ওয়ারেন্টি পিরিয়ডে সার্ভিস পাবেন। এটা পরিষ্কার, আপনাকে এগুলো ওরা বলবে, পরিষ্কার করে বলুন দাদা এসিটা আমি ওয়ারেন্টি পিরিয়ডটুকু চলার জন্য কিনিনি, আমার এসিটা এভাবেই ইনস্টলেশন করতে হবে। এবং টেকনিশিয়ান যে মুহূর্তে আপনার বাড়ি পৌঁছবে, সঙ্গে সঙ্গে আপনি বলবেন আপনি দেখান এগুলো, ভ্যাকুয়াম পাম্প যে এনেছেন দেখান, আপনি পাইপ কাটার অ্যান্ড ফ্লেয়ারিং টুল যে এনেছেন দেখান, আমি প্রত্যেকটা ছবি দিয়ে দেবো, আপনারাও চিনে যাবেন। স্টেপ 4, এইবার আপনি সমস্ত টুল দেখে নেওয়ার পরে ওদেরকে এসিটা দিন, ওরা আনইনস্টল বা আনবক্সিং করবে, আনবক্সিং করবে, অর্থাৎ এসিটা খুলবে। এই এসি যখন খুলবে তখন কিন্তু আপনাকে অবশ্যই ওপেনিং ভিডিও একটা বানিয়ে রাখবেন। অর্থাৎ এসি যখন ওপেন হচ্ছে, ওরা এসে ওপেন করছে আপনার কোম্পানির লোক, তখন আপনি ওপেনিং ভিডিও বানাবেন। অর্থাৎ সমস্ত পার্টসগুলো যা যা থাকার কথা, আপনার পাইপ, তারপরে তার, রিমোট সহ যে যে জিনিসগুলো এসির ভেতরে থাকা দরকার, সেইগুলো সব প্রপারলি আছে কিনা সেটার জন্য একটা ওপেনিং ভিডিও ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এবারে আসি স্টেপ 5। স্টেপ 5-এ কী হবে, স্টেপ 5-এ ওরা এসি ইনস্টল করবে এবং ওয়াটার লেভেল চেক করতে বারবার বলবেন, তুমি ওয়াটার লেভেলটা আমাকে দেখাও, যে তুমি যেদিক দিয়ে পাইপটা বের করছো সেই দিকেই জল যাচ্ছে কিনা, জল সেদিক দিয়ে বেরোবে কিনা, সেইভাবে ইনস্টলটা হলো কিনা আমাকে একটু দেখিয়ে দাও ওয়াটার লেভেলটা, যে হ্যাঁ জল ওদিকেই যাচ্ছে। এইবার হচ্ছে স্টেপ 6। এখানে কি বলছে, ইনস্টল হওয়ার পরে এবার আপনার কাজ হচ্ছে ভ্যাকুয়াম করানো। এটা মাস্ট, মনে রাখবেন, স্প্লিট এসি যদি কেনেন ভ্যাকুয়াম করানো মাস্ট। যদি না করেন আপনার এসির কিন্তু লাইফ কমবে। ওরা যতই বলুক আমরা পার্জিং করব, এই করব, ওই করব, আমরা এভাবেই করি, 100টা এসি ইনস্টল করে ফেললাম, বললাম ভাই আগেই বলেছি ভ্যাকুয়াম করতে হবে। কতক্ষণ ভ্যাকুয়াম মেশিন চলবে? মেশিন চলবে 30 মিনিট অন্তত। যদি 1.5 টনের এসি হয় তাহলে 30 মিনিট, যদি 2 টনের এসি হয় তাহলে 45 মিনিট। ভ্যাকুয়াম কি করে, ভ্যাকুয়াম আপনার এই যে পাইপটা কানেক্ট হয়ে গেল, এর থেকে হাওয়া একদম বের করে প্রেশার 0-তে নিয়ে চলে আসে। আপনি দেখতে পারবেন যে ভ্যাকুয়ামের কাটা একদম 0-তে চলে এসছে। এই যে 0-তে চলে আসলো, এর মধ্যে যদি হাওয়া ঢুকে যায় তাহলে কাটা আবার 0 থেকে উপরে উঠে যাবে, কারণ বাতাসের প্রেশার ভেতরে চলে যাবে। তো সেই কারণে 30 মিনিট ভ্যাকুয়াম করার পরে 1 ঘন্টা মিনিমাম, এটা নিয়ম অ্যাকচুয়ালি 6 ঘন্টা, কিন্তু 6 ঘন্টা আপনাকে কেউ এসি ইনস্টল করে দেবে না। সেই কারণে অন্তত 1 ঘন্টা আপনাকে ওই অবস্থায় এটাকে ছেড়ে দিতে হবে। এবং যখন আপনার ভ্যাকুয়াম মেশিন বন্ধ হলো তখন ওই যে 0 প্রেশারে আসলো গেজটা, তার একটা ছবি তুলে নেবেন, আর 1 ঘন্টা পরে আবার ওখানে যাবেন, কারণ চোখের অনেক সময় ভুল হয়ে যায়, সেই জন্য তখন আবার একটা ছবি তুলবেন, তুলে দেখবেন যে ওই কাঁটাটা সরলো কিনা। যদি কাঁটা না সরে তার মানে আপনার এসি পারফেক্টলি সিলড হয়েছে, ওর ভেতর হাওয়া ঢোকার কোনো জায়গা নেই। আর যদি কাঁটা মুভ করে,
যদি দেখেন যে আগের কাঁটাটা এরকম জায়গায় ছিল, এখন কাঁটাটা একটু এরকম হয়ে গেছে, তার মানে বুঝবেন হাওয়া ঢুকছে, তার মানে সিল হয়নি। তাহলে আবার নতুন করে আপনার এসির পাইপ কেটে ফ্লেয়ারিং টুল দিয়ে ইনস্টল করতে হবে, এবং সেইটা করার জন্য আপনাকে কোনো এক্সট্রা চার্জ ওরা করতে পারে না, কারণ এটা ওদের ডিউটি। স্টেপ 7-এ কী হবে, ওয়াটার ড্রেনেজটা চেক করতে হবে। অর্থাৎ এই যে পাইপটা এটা লাগানো হয়েছে সেটা দিয়ে জল, আগে তো আমরা ওয়াটার লেভেল চেক করেছি, অর্থাৎ পাইপের দিকে এসিটা একটু ঢাল করা আছে কিনা। এবার আমরা চেক করব যে জল ঢেলে যে পাইপ দিয়ে সঠিকভাবে জল বেরিয়ে যাচ্ছে কিনা, কারণ এরপরই সিমেন্ট বালি দিয়ে সিল করে দেবে বাইরে ভেতরে, তো তারপরে আপনি তার পাইপটা খুলতে পারবেন না। সুতরাং ওইখানে এসির ওপর জল ঢেলে দেখিয়ে দিতে বলবেন যে আপনার জল পুরো ড্রেইনড হয়ে যাচ্ছে কিনা, অর্থাৎ পাইপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কিনা। স্টেপ 8 কি? স্টেপ 8-এ হচ্ছে এবার যে পাইপের ফুটো করা হলো সেই ফুটোটা বাইরের থেকে বিশেষ করে সিমেন্ট দিয়ে আটকে দিতে হবে, হোয়াইট সিমেন্ট হোক বা অন্য যে কোনো কিছু হোক, ওটা দিয়ে আটকে দিতে হবে, যাতে বাইরে থেকে বৃষ্টির সময় বা ঝড় বৃষ্টির সময় জল যাতে ভেতরে না চলে আসতে পারে। এটা নর্মালি ওরা করে দেয়, কিন্তু কোনো সময় ওটাকে মানে ফেলে রেখেই পালিয়ে যায়। সুতরাং ওইটাকে মানে ইম্পর্টেন্স দেবেন এবং ওটা করাবেন। এবং এসি ইনস্টল করতে আসার আগে অল্প একটু বালি সিমেন্ট, ওই 1 কড়াই মতন বালি সিমেন্ট বা 1-2 কেজি সিমেন্ট আর 1 কড়াই বালি, এটা কিন্তু জোগাড় করে রাখবেন, না হলে কিন্তু ওই কাজটা করা যাবে না। ওটা কিন্তু বালি সিমেন্ট দেওয়ার দায়িত্বটা আপনার, সুতরাং ওটা আপনাকে কিন্তু জোগাড় করে রাখতে হবে। এরপরে হচ্ছে স্টেপ 9। স্টেপ 9 কি? স্টেপ 9 হচ্ছে এসিটা এরপর চালু করার আগে প্রপারলি ইন্টিরিয়র, অর্থাৎ ঘরের ভেতরটা যেখানে এসিটা বসানো হয়েছে, ভাঙাচোরা হয়েছে, সব কিছুটা ক্লিন করে নিন। কারণ যে মুহূর্তে আপনি এসি চালাবেন আপনার ঘরের বাতাস কিন্তু ও সাকশন করবে, অর্থাৎ টানবে, যার ফলে ঘরের মধ্যে যে ধুলো বালি যেগুলো থাকবে সেগুলো কিন্তু আপনার এসির ভেন্টে গিয়ে জমা হয়ে যাবে। স্টেপ 10, লাস্ট স্টেপ। কি স্টেপ এখানে হচ্ছে এসি এবার অন করুন, এসি কীরকম পারফরমেন্স দিচ্ছে সেটা দেখে নিন, এবং এসির একদম ভেন্টে কুলিং কত হচ্ছে সেটা এসির সেটা যে হিট থার্মোমিটার আছে ওটা দিয়ে চেক করে নিন। নর্মালি ওই এসি ভেন্টের টেম্পারেচার 10 ডিগ্রির আশেপাশে থাকার কথা, অর্থাৎ যেখানে হাওয়াটা বেরোচ্ছে এসি চালু হওয়ার 5 থেকে 10 মিনিট পরে ওই টেম্পারেচারটা 10-11 ডিগ্রির আশেপাশে থাকার কথা। তাহলে পরেই আপনার এসি প্রপার ঠান্ডা কিন্তু করছে ধরে নিতে হবে। সেইটা চেক করে দেখে নিন। এবং আরেকটা জিনিস হচ্ছে পেপারস চেক করে দেখে নিন, অর্থাৎ আপনার যে এসি ইনস্টল হলো তার যে সার্ভিস পাওয়ার কথা সেগুলো পেপারের মধ্যে লেখা আছে কিনা, আপনি যে ইনস্টলেশন করালেন তাতে কটা সার্ভিস দেবে, ওয়েট সার্ভিস দেবে কিনা, ড্রাই সার্ভিস নর্মালি 2-1টা ওয়েট সার্ভিস দেওয়ার কথা থাকে, তো সেই সমস্ত জিনিসগুলোকে ভালো করে চেক করে নিন। কারণ এইখানটায় আপনি যেই সাইন করে দিয়ে দেবেন তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আরেকটা জিনিসও মাথায় রাখবেন, সেটা হচ্ছে ওটিপি। যখন মানে আপনার টেকনিশিয়ান আসবে অনেক সময় কি হয়, ওরা একটা যে ইনস্টলেশন কমপ্লিশনের ওটিপিটা তখনই পাঠিয়ে দেয়, যার আপনি সেই ওটিপিটা যদি দিয়ে দেন ওদেরকে তাহলে কিন্তু হয়ে গেল। সুতরাং ওটিপি যদি চায় আপনি আগে ভালো করে দেখে নেবেন যে ওটিপিতে কি বলছে। যখন প্রথম ওরা আসলো তখন যদি বলে ওটিপি লাগবে, আপনি আগে দেখুন সেই ওটিপিটা কি সার্ভিস শুরু করার ওটিপি নাকি সার্ভিস শেষ হয়ে যাওয়ার ওটিপি। যদি শুরু করার ওটিপি হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি এরকম হয় যে আপনি সার্ভিস কমপ্লিশন হয়ে গেছে বা স্যাটিসফ্যাকশন এর জন্য আপনি ওটিপি দিচ্ছেন, তাহলে সঙ্গে সঙ্গে বলুন এই ওটিপি তো আমি এখন দেবো না, তুমি আগে কাজ কমপ্লিট করবে, আমি দেখে নেবো, আমি স্যাটিসফাইড হবো, তারপর না আমি তোমায় ওটিপি দেবো। আগে যদি ওটিপি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে চলে গেল, তখন কোম্পানিও আর কোনো কথা শুনবে না। সুতরাং এই পেপারস এবং ওই ওটিপি, এটা আমি এখানে মেনশন করে দিলাম, ওটিপির ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওইটা কিন্তু মাথায় রেখে কাজ করবেন। তাহলে এসি ইনস্টলেশনের সবগুলো স্টেপ কিন্তু আমি আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর অন্যান্য যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেগুলো এসি ইনস্টলেশনের জন্য বা এসি সংক্রান্ত, ওগুলো একবার দেখে নিন, আপনার অনেক বেটার ওয়েতে আপনি এই এসি কেনাটাকে হ্যান্ডেল করতে পারবেন। আর সবশেষে এটা বারবার বলি, সেটা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। এরকমই দুর্দান্ত লাইফ চেঞ্জিং বা এরকম দুর্দান্ত ইনফরমেটিভ ভিডিও আমরা এই চ্যানেলে সবসময় নিয়ে আসি, তাই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে আপনার উপকারী হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই।